ঘোড়ার মাংস কোনেও নাখায়। সকলোৰে ধাৰণা ঘোড়াৰ মাংসত থাকে বিষ। সেই দুই যুৱক ডুবাইত মাংস দোকানীক সুধিছিল এই মাংস খোৱাৰ বাবে উপযোগী হয় নেকি। তেতিয়া মাংস দোকানীয়ে কৈছিল নিশ্চয় উপযোগী। তাৰ পিছত দুই যুৱকে ক্ৰয় কৰি নিছিল অলপ মাংস আৰু ৰান্ধি খাই চাইছিল বহুত সোৱাদ পালে। সেয়েহে দুয়ো বুদ্ধি কৰিলে বাংলাদেশের হুজুর ঘুরে এটা ফতুয়া, এটা হুজুর ঘুরান ফতুয়া বাড়াইছে ঘোড়ার মাংস খাওয়া যাইস। হাজার হাজার বছর পার হয়ে গেল কোনো খবর পাইলাম না ঘোড়ার মাংস খাওয়া যাইস আছে। বাংলাদেশের আলেম ঘুরে এটা ফতুয়া বাড়াইছে এটা ঘোড়া খাওয়া যাইস। সময়ত 1000 টকা কেজি মাংস বিক্ৰী কৰে বাংলাদেশত। সেই সময়তে 250 টকা কেজি বিক্ৰী কৰা আৰম্ভ কৰিলে ঘোড়াৰ মাংস। তাতে আৰম্ভ হ'ল সিহঁতৰ ব্যৱসায়। কম মূল্যত মাংস পাই মানুহৰ লানি নিচিগা ভিৰ। প্ৰতিদিনে বহু দূৰ দূৰণিৰ পৰা মানুহ আহি মাংস ক্ৰয় কৰে। ইছলাম ধৰ্মত ঘোড়াৰ মাংস হালাল নে হাৰাম তাকে জানিবলৈ বহু মৌলানাই দিলে ফতোৱা। ঘোড়াৰ মাংস খাব পাৰে, তাতে ইছলাম ধৰ্মত কোনো বাধা নাই। বৰ্তমান সামাজিক মাধ্যমত চৰ্চিত বিষয় হৈ পৰিছে ঘোড়াৰ মাংস। দেশের বিভিন্ন জায়গা থেকে আসে, নোয়াখালী, সিলেট ও অন্যান্য দূর অঞ্চল থেকেও যারা হাদিস জানে এবং মানে তারা নিয়ে যায়। দুবাই গেছি, যাওয়ার পরে যখন মার্কেটিং করতে গেলাম তখন যে শপের মধ্যে হর্স লেখা, আমি জিজ্ঞেস করলাম যে এটা কি কিসের গোস্ত, বললো যে ঘোড়ার গোস্ত। তো কোথেকে আসছে, বলো অস্ট্রেলিয়া থেকে আসছি। দাম কত? দাম হলো বাংলাদেশি টাকা তখন 2700 টাকা কেজি। দেখলাম জিজ্ঞেস করবে হালাল, দেখলাম নিজের লেখা ছোট্ট করে হালাল। তারপর ওইখান থেকে আমি নিয়ে আসলাম, এনে বাংলাদেশে খাওয়া দাওয়া করলাম। হাদিস প্রতিষ্ঠা করার জন্যই ঘোড়া গোস্ত খাওয়া শুরু করছে। 200 টাকা কেজি কেন? গরুর মাংস কেজি 800 টাকা, 750 টাকা, আর ঘোড়া মাংস হইলো আবার 200 আর 250 টাকা। খাওয়ার পরে দেখছে যে যুদ্ধক্ষেত্রে গিয়া ঘোড়ার শর্ট পড়িয়া যায়, যুদ্ধতে যাইতে পারতেছে না, তখন এই জিনিসটা আবার নিষেধ করিয়া দিছে। ওই নিষেধের পরে এই পর্যন্ত নিষেধই চলছে, আর গোয়া খাওয়া চলবে না। ওলামা ইকরাম গোড়া খাওয়াকে হাদিসের আলোকে হারাম বলে না, অনেকেই হয়তো এটাকে অপছন্দনীয় বলেছেন, মাকরু বলেছেন সর্বোচ্চ, কিন্তু বেশিরভাগের মত হলো যে এটা খাওয়া বৈধ। ওলামা ইকরাম গোড়া খাওয়াকে হাদিসের আলোকে হারাম বলে না, অনেকেই হয়তো এটাকে অপছন্দনীয় বলেছেন, মাকরু বলেছেন সর্বোচ্চ, কিন্তু বেশিরভাগের মত হলো যে এটা খাওয়া বৈধ। নিউজ ডেস্ক রিপোর্ট।